আম্মা জান আয়েশা বলেন, ও রাসূল, খাদিজা তো বহুত আগে ইন্তেকাল হয়ে গেছে, আপনি এখনো কেন খাদিজার জন্য কান্না করেন? রাসূল বলে, রে আয়েশা, তোমরা হলো আমার সুখের দিনের বিবি, আর খাদিজা আমার এমন দিনের বিবি যেই দিন আমি মা হারা, বাবা হারাম, দাদা হারা, চাচা হারা, সকল জিনিস হারা, কেউ আমাকে আশ্রয় দেয় না, খাদিজা আমাকে আশ্রয় দেয়। আর খাদিজার সকল সম্পদ দিনের জন্য কুরবানি করে দেয়। রাসূল বলে, খাদিজা আমার সুখের দিনের বিবি নয়, খাদিজা ইন্তেকালের কিছুদিন আগে রাসূলকে বলো, মায়ার নবী, হতে পারে কিছুদিন পরে আমার ইন্তেকাল হবে, আমার ইন্তেকালের সময় আপনি আমাকে গোসল দিবেন, জানাজা আপনি পড়াইবেন, দাফন কাপড় যে সাদা কাপড়, দুনিয়ার কনকার সাদা কাপড়, কবরে যাবেন আপনি, নামবেন আপনি, মাটি দিবেন আপনি, দেওয়ার পর সকল সাহাবী যার যার বাসায় চলে যাবে। রাসূল আপনি যাবেন না, আমার কবরে যেই তিনটে সওয়াল জবাব করবে, এই তিনটার প্রশ্নের উত্তর আপনি দিয়ে যাবেন। কিছুদিন পরে খাদিজা ইন্তেকাল হয়ে গেলেন। খাদিজা ইন্তেকালের পর রাসূল খাদিজাকে গোসল দিল। রাসূলের জুব্বা খাদিজার সাদা কাপড় হলো। জানাজা রাসূল পড়াইলেন, কবরে রাসূল নিজে নামলেন, কবরে রাসূল নিজে নামলেন। নামার পর খাদিজাকে কবর দেওয়া হয়ে গেল। সকল সাহাবী যার যার মতো চলে যাচ্ছেন। কিছুজন সাহাবী রাসূলকে যায় বলেন, ও মায়ার নবী, চলেন আপনার বাসায় চলে যাই। রাসূল বলে, তোমরা যাও যাও, আমি যাব না, আমার খাদিজার শেষ কিছু ইচ্ছা আছে, আমি খাদিজার ইচ্ছাগুলো পূরণ করে যাব। তখনই আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিল, ও জিবরাইল, আমার রাসূলকে যায় বলে দাও, খাদিজার সওয়াল জবাব আমি আল্লাহ দিয়ে দিছি, আপনি বসে থাকতে হবে না। ওই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম খাদিজাকে যায় বলে, ওই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে যায় বলে, ও আমার নবী, আপনি চলে যান, খাদিজার সওয়াল জবাব আমি আল্লাহ নিজেই দিয়ে দিছি। কেন? খাদিজার সওয়াল জবাব আল্লাহ নিজে দিয়ে দিছে। খাদিজা রাসূলের আদর্শ মানছে জন্য। ও আপনি যদি রাসূলের আদর্শ মানেন, রাসূল বলে গেছে পর্দা করার জন্য, আপনি যদি পর্দা করেন ওই খাদিজার মতো, আপনি রাসূলের এই সৌন্দর্যটা পাবেন।